আল্লাহ রাব্বুল আলামিন আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধকে মুমিন এবং মুনাফিক মানুষের মধ্যে পার্থক্যকারী নিদর্শন হিসেবে উপস্থাপন করেছেন। 9 নম্বর সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر। المؤمنون والمؤمنات মুমিন পুরুষ আর মুমিন নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের ভালো চায়, একে অপরের সাথে তারা সৎ কাজের আদেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া'মুরুনা বিল মারুফ, তারা একে অপরকে সৎ কাজের আদেশ করে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর তারা অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম যারা মুমিন তারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে নিষেধ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেন 9 নম্বর সূরা তাওবার 66 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সব একরকম। পুরুষের মধ্যে যারা মুনাফিক, নারীদের মধ্যে যারা মুনাফিক, শুধু পুরুষের মধ্যে মুনাফিক নয়, নারীদের মধ্যে মুনাফিক আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষ মুনাফিক আর নারী মুনাফিক তারা একে অন্যের পরিপূরক, তারা একে অন্যের প্রতি একই রকম আচরণ করে, বা তারা একই রকম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়া'মুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজের প্রতি আহ্বান করে, বলি নাউযুবিল্লাহ, অসৎ কাজের প্রতি তারা আহ্বান করে। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর তারা সৎ কাজের প্রতি মানুষকে বাধা প্রদান করে, বলি নাউযুবিল্লাহ। তাহলে সৎ কাজে যারা আদেশ করবে এরা হচ্ছে মুমিন, আর যারা অসৎ কাজের আদেশ করবে তারা হচ্ছে মুনাফিক, তারা মুনাফিক। অতএব আপনাকে আমাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। আমাদের সমাজে দেখা যায় মানুষকে আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই দুইটি বিষয়ের মধ্যে আমরা একটি দায়িত্ব মোটামুটি পালন করি, কি সৎ কাজের আদেশ। মানুষকে আমরা ভালো কাজের আদেশ দেই মোটামুটি, আর অসৎ কাজে বাধা প্রদান এটা আমরা দেই না। মনে করি সৎ কাজে আদেশ করলে এই দায়িত্ব পূরণ হবে না, আপনাকে অবশ্যই অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। আপনি তাকে ভালো কাজের আদেশ দিলেন, এই আদেশের মাধ্যমে সে আপনার আদেশ পেয়ে খারাপ কাজ থেকে বিরত রাখবে, এই হচ্ছে একটা পদ্ধতি। অন্য পদ্ধতি হচ্ছে তাকে সরাসরি খারাপ কাজ যেন করতে না পারে সেজন্য আপনি তাকে বাধা দিবেন। প্রকৃত মুমিন বান্দা যারা, তাদের পরিচয় এবং বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উল্লেখ করেন, তাদের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে নিষেধ করে। 3 নম্বর সূরা আলে ইমরানের 114 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউমিনুনা বিল্লাহ, তারাই হচ্ছে আমার মুমিন বান্দা, তারাই হচ্ছে আমার মুত্তাকি বান্দা। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি তারা বিশ্বাস করে, বিশ্বাস পোষণ করে। তারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। ওয়ায়া'মুরুনা বিল মারুফ, আর তারা সৎ কাজের আদেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর তারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে। তারা মানুষকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, আর তারা কল্যাণকর কাজে তৎপর থাকে, তারা কল্যাণকর কাজ, ভালো কাজ করার জন্য তারা উৎপর হয়ে থাকে।
ভালো কাজ করার জন্য তারা পাগল পারা থাকে। ওয়া উলাইকা মিনাস সালিহিন, আর বস্তুত তারা হলো পুণ্যবানদের মধ্যে গণ্য। বলি সুবহানাল্লাহ। তারা হচ্ছে পুণ্যবানদের মধ্যে গণ্য, যারা ঈমান আনে আল্লাহ এবং রাসূলের প্রতি, পরকালের প্রতি। এরপরে তারা কি করে? সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। উত্তম মানুষের গুণাবলী সম্পর্কে নবীজি ইরশাদ করেন মুসনাদে আহমদ 27434 নম্বর হাদিস, قام رجل الى النبي صلى الله عليه وسلم وهو على المنبر, একজন মানুষ নবীজির সামনে দাঁড়ালেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসা ছিলেন। নবীজি যখন মিম্বরের মধ্যে বসা, তখন একজন মানুষ নবীজির সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে ফাকালা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি খায়রুন, মানুষের মধ্যে কোন মানুষটা হচ্ছে উত্তম? দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে, এই মানুষগুলোর মধ্যে ভালো মানুষটাকে, উত্তম মানুষটাকে। ফাকালা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, খায়রুন নাসি আকরাউহুম, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই মানুষ যে মানুষ সর্বাধিক পরিমাণ কালামুল্লাহ শরীফটা তিলাওয়াত করে। বলি সুবহানাল্লাহ। মানুষের মধ্যে উত্তম মানুষ হচ্ছে সে যে বেশি পরিমাণে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে। ওয়া তাকাহুম, আর মানুষের মধ্যে সর্বাধিক মানুষ হলো, সর্বোত্তম মানুষ হলো সেই মানুষ যেই মানুষটা আতকাহুম, তাকওয়া অর্জন করে, মুত্তাকি হয়। ওয়া আমারুহুম বিল মারুফ, এরপরে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো সে ওয়া আমারুহুম বিল মারুফ, যে সর্বাধিক সৎ কাজের আদেশ করে, যে মানুষ সমাজের মধ্যে সৎ কাজ করার জন্য আদেশ করে, সৎ কাজের আদেশ দেয়। ওয়া আনহাহুম আনিল মুনকার, আর সর্বাধিক পরিমাণে মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। সর্বাধিক পরিমাণে সৎ কাজ করে, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। ওয়া উসালুহুম লির রাহিম, আর যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, এরা হচ্ছে সর্বোত্তম মানুষ। তাহলে এই হাদিস থেকে আমরা যতটুকু জানলাম যে সর্বোত্তম মানুষ হচ্ছে তারা যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে।